नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। सब समय तेल मशलायुक्त खाबार खेते किन्तु कारोरই भालो लागे ना और এই गरम पड़ते शुरू करेছে और এই गरमे किन्तु एकटू हालका पातला रान्ना खेतेই बेशी भालो लागे। ताई आजके एकदम हालका पातला माछेर झोलेर रेसिपि निये चले एसेছি। बानाबो आजके आलू काचकला दिए एकदम पातला माछेर झोल। गरम गरम भातेर साथे किन्तु एई रकम माछेर झोल खेते दारुण लागे। और आजके एई माछेर झोलटा आमी बानाबो ज्यान्त रुई माछ दिए। तो एई रकम माछेर झोल किन्तु एकटू पुकुरेर टाटका माछ दिए करलेई खेते भालो लागे। तो माछटाके आमी प्रथमे लवण और हलुद माखिए निচ্ছি और खूब भालो करे लवण और हलुद माखिए निये माछटाके आमी मिनिट 5 रेखे देब। जेहेतु पुकुरेर टाटका रुई माछ तार जोन्नो माछेर मध्य किन्तु लवण हलुद माखिए 5 मिनिट रेखे दिले माछेर स्वादटाও बाड़बे। और एखाने माछे देওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাঁচকলা, একটা আলু আর কয়েকটা বিনস। তো এই সবজিগুলোকে আমি দেখুন ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি। আর কাঁচকলা কিন্তু কেটে নেওয়ার পর অবশ্যই করে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, তা না হলে কাঁচকলা কালো হয়ে যায়। তো এবার সমস্ত সবজিকে কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসের ওপর একটা পাত্রে কিছুটা জল আমি গরম বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হলে জলের মধ্যে একটু লবণ দিয়ে এবার কেটে নেওয়া সবজিগুলোকে দিয়ে সবজিগুলোকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। আর কাঁচকলা একটু সেদ্ধ করে নিলে কাঁচকলার মধ্যে যে কষ ভাব সেটা কিন্তু চলে যায় আর রান্নার রংটাও কিন্তু কালো হয় না। আর এই রকম সবজি যদি হালকা ভাপিয়ে নিয়ে রান্না করা হয় সবজিগুলো খেতেও যেমন ভালো লাগে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো সবজিগুলোকে আমি একটু ভাপিয়ে তুলে নিলাম, পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল। আর রান্নাটা আমি খুব কম তেলেই করার চেষ্টা করেছি, তাই আমি তেলটাকেও কিন্তু কম দিয়েছি। আর এই তেলেই কিন্তু আমি মাছ ভেজে নিয়ে রান্নাটা করব। তো সবার প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। যেহেতু অল্প তেলেই আমি রান্নাটা করব তাই বেশি তেল দিইনি, তাই একটা একটা করে মাছগুলোকে ভাজছি, এতে করে মাছগুলো ভাজতে সুবিধা হবে। আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি এর জন্য যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে না যায়। আর এই মাছের ঝোলের মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে খেতেও ভালো লাগে না আর মাছের ঝোলের স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই একটু মোটামুটি মিডিয়াম করেই মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ফোড়নে দিচ্ছি রাঁধুনি। তো কয়েক সেকেন্ড রাঁধুনিটাকে একটু ভেজে নেব। আর এই মাছের ঝোলে কিন্তু রাঁধুনি ফোড়ন দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে। তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার ভাপিয়ে নেওয়া সবজিগুলোকে দিয়ে সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো খুব বেশি ভাজছি না, মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু এইরকম সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আর আমি এখানে মশলা তৈরি করে নিয়েছি সামান্য করে একটু গোটা জিরে, একটু গোটা ধনে, তার সাথে কয়েকটা গোলমরিচ আর একটু কাঁচা লঙ্কা। তো মশলাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। আর এই মাছের ঝোলে কিন্তু আদা দেওয়ার প্রয়োজন নেই। পরিমাণ মতন লবণ আর হলুদ আর মশলার পাত্রটাকে ধুয়ে সামান্য জল দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে সবজির সাথে কষিয়ে নেব। আর মশলা কষাতে কষাতে যদি একটু করে জলের ছেটা দেওয়ার প্রয়োজন হয় তাহলে মাঝে মাঝে কিন্তু একটু করে জলের ছেটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে মশলা কষানোটা কিন্তু ভালো হয়। তো আমি খুব ভালো করে মশলাটাকে সবজির সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল। আর আমি এখানে কিন্তু উষ্ণ গরম জল দিয়েছি, এতে করে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয়। তো ঝোলটাকে আমি ফুটতে দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে। আর একটু চেক করে নিচ্ছি সবজিগুলোও কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 4-5 মিনিট আমি ঝোলের মধ্যে সবজিগুলোকে ফুটিয়ে নিয়েছি, তাতেই কিন্তু সবজিগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে এই সময় দিয়ে দিলে মাছগুলো কিন্তু ঝোলের সাথে একটু ফুটে ভালো করে সেদ্ধ হবে আর মাছের ঝোলের স্বাদটাও কিন্তু বেশ ভালো আসবে। তো বেশ কিছুক্ষণ মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে একটু রান্না করে নেব।
তো বেশ কিছুক্ষণ আমি মাছগুলোকে ঝোলের সাথে দিয়ে রান্না করে নিয়েছি। মাছও সুসেদ্ধ হয়ে গেছে, সবজিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই মাছের ঝোলটা কিন্তু এই রকম একটু পাতলাই হয়। আর এই রকম পাতলা মাছের ঝোল কিন্তু সবজি দিয়ে খেতে গরম ভাতে খুব ভালো লাগে। তো মাছের ঝোল আমার একদম রেডি। এই মাছের ঝোলে না পড়বে আদা, না পড়বে গরম মশলা, কিন্তু সামান্য মশলাতেই এই মাছের ঝোল খেতে হয় অসাধারণ। তো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নেব আর গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।